সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময়কার যে সরকার হয়েছিল, পরে যুদ্ধ এবং সেই পরবর্তী সরকার এবং বর্তমান সরকার, এর থেকে বড় ম্যান্ডেট কারো ছিল না। এইরকম জনসমর্থন এবং রক্ত দিয়ে এটা সরকার, এইটা ওনাদেরকে বলেছি যে সুতরাং এই সরকারকে, এটা কোনো বানে ভাষা আসা সরকার না, এটা কোনো মধ্যরাতের নির্বাচনের সরকার না, এটা কোনো থানার ওসির সরকার না, কিংবা 4-5 জন লোক মিলে করা সরকার না। এটা আমাদের জনতার রক্তের মাধ্যমে এবং আমি এটাও বলেছি যে আগেও তো অনেক 16 বছর অনেক আন্দোলন হয়েছে, কিন্তু মানুষ সাড়া দেয় না কেন? মানুষ ভাবছে যে এটার কোনো পরিবর্তন হবে না, মৌলিক কোনো পরিবর্তন হবে না। কিন্তু এইবার কেন মানুষ সাড়া দিতে, কেন মানুষ জীবনদান করছে? কারণ মানুষ সেটা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের যে প্রত্যাশার যে সরকার, সেটা হচ্ছে এই সরকার। তো ওই জন্য আমি ওনাদেরকে প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে ওই আমাকে কতগুলো পরিসংখ্যান দিই। তা আমি বলছি যে এখন থেকে কাউকে, আমি সরকারের কথা বলি, পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা। এটা একটা রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করা হবে। যেমন রেলওয়ের 4টা মূল জিনিস আমরা মনে করি। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উকিলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা চলবে না, আগে চলছে, এটা চলতে পারে না। তো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এরা কতগুলো চক্র আছে যারা রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো দিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ যে টিকিট পায় না।